আচ্ছা বলো তো অভিজিৎ, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি বেম তন্তুর মেরু অঞ্চলে অবস্থান করে? হ্যাঁ, অ্যানাফেজ। ঠিক করে বলো। মেরু অঞ্চলে অবস্থান করে, মধ্যবর্তী অঞ্চলে একদম। অ্যানাফেজ দশায় তো ভাগ হয়ে যায়। বেশ, দেখো দেখি তোমার নিজের খাতা দেখো। এই যে দেখো, তুমি অ্যানাফেজ বলছো, অ্যানাফেজে তো ভাগ হয়ে যাচ্ছে, দুই ভাগে চলে যাচ্ছে, তাই না? এই উপরে এক ভাগ, নিচে এক ভাগ। তাহলে কোন দশায় মেরু অঞ্চলে থাকে? মেটাফেজ। ঠিক আছে, ছবিগুলো কিন্তু মাথায় আনবে। ওকে, আচ্ছা তাহলে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করি। কোষ বিভাজনের এম ফেজ হলো কোষ চক্র, G1 দশা, G2 দশা, প্রোফেজ দশা। কি হবে? এম ফেজ বা বিভাজন দশা। বিভাজন দশার মধ্যে কোনটি পড়ছে? কোষ চক্র, G1 দশা, G2 দশা, প্রোফেজ দশা। মানে বিভাজন হতে শুরু করে কোন দশায় বলো? এই যে দেখো, এই যে কোষচক্র, ঠিক আছে। অবিভাজন দশা দেখো কি কি, এই যে কি বলেছিলাম, কোষচক্রের বিভাজন দশা, তাই তো। দেখো অবিভাজন দশার মধ্যে পড়ছে G1S, ঠিক আছে, G2, এগুলো। আর এইগুলো হবে, রেডি হবে কোষ, তারপর বিভাজিত হবে এম দশায় বা এম ফেজে, ঠিক আছে। এম ফেজের মধ্যে দেখো রয়েছে প্রোফেজ দশা, ঠিক আছে। এই যে এম ফেজে দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এরা সবাই বিভাজন দশা, তাই তো। টেলোফেজ। ক্লিয়ার তো? বলো। আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে বলো তো, গ্যামেট উৎপাদনের সময় কোন প্রকার কোষ বিভাজন দেখা যায়? মাইটোসিস, মিওসিস, এবি উভয়, কোনোটিই নয়। মিওসিস, ঠিক আছে, ওকে।